আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় সাতক্ষীরাবাসী? 15 সালের এক রোজার ঈদে ঈদ উল ফিতর এই সাতক্ষীরা এসেছিলাম। সাতক্ষীরার 6টা উপজেলায় মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। আমি সাতক্ষীরায় সেদিন পর্যটনের জন্য আসিনি, এসেছিলাম দেশপ্রেমিক ইমানদার যে 48 জন মানুষকে খুন করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম। যে যুবতী বোনদেরকে বিধবা করা হয়েছিল তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। যে কচি শিশুরা বাপ হারিয়ে অন্ধকার দেখছিল আর চেয়ে চেয়ে পথের পানে থাকতো কখন আমার বাবা আসবে। যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে দেওয়া হয়েছিল, আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম। সেদিন মায়েদের, বোনেদের, শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম জীবনেও তা বলতে পারবো না। তাদের চোখে সেদিন আমি পানি দেখি নাই, আমি হারিয়ে যাওয়া আপনজনদের রক্তের ফুটা সেদিন দেখেছিলাম। অনেক মার খেয়েছে, রক্ত দিয়েছে। পালার 2টি বাচ্চা রুকিয়া এবং রুকায়া, ওরা দেয়ালে ছবি দেখে বলেছিল এটা আমার বাবার ছবি। আমরা 2 জন বয়স্ক মানুষ এসেছিলাম। ভাই, সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন, কেউ বসার কথা বলবেন না, আপনারা বসে থাকেন, ওনারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা 2 জন তোমাদের দাদা হলে কেমন হবে? বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল, বড় মানে কি? তখন তার বয়স মাত্র 6.5-7 বছর। একটু সময় নিয়ে বলল, না, 2 জন দাদা হতে পারবেন না। আপনার কেন? আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেন, এই কথা আসছেন, তার সমস্যা কি? তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি, তার দিকে আঙ্গুল নির্দেশ করে বলল, উনি হবেন দাদা আর আপনি হবেন আমার নানা। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও সুখী করুন, আখিরাতেও সুখী করুন। বিয়ে তো হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা 2 জনে তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসরে নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মানলো কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এছাড়া আর কোনো দোষ ছিল না। সে আল্লাহর উপর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলংকৃত করেছেন, এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না। কোন নেতার নয়, কোন নেত্রীর নয়, প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। এইটাই আপনার সন্তানের দোষ ছিল, অপরাধ ছিল। একজন মা বললেন, তাহলে সেই অপরাধ তো আমারও। আল্লাহকে এই জন্য আমাদেরকে ভালোবাসবেন? আমি বললাম, নিশ্চয়ই। আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের জন্য তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসবে। আমরা দোয়া করবো আল্লাহর ভালোবাসার মানুষ যেন আপনারা হতে পারে। তখন তিনি বললেন যে কলিজার ভিতরে একটু শান্তি অনুভব করছি।
সম্মানিত ভাইরা, শুধু কি সাতক্ষীরা? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ করা হয়েছে সাতক্ষীরা। একটি সিঙ্গেল জেলায় কোথাও এত সংখ্যক মানুষকে খুন করা হয়নি। বিচার আমরা দুনিয়ায় পাবো কিনা জানি না, তবে বিচার ইনশাআল্লাহ আমরা আখেরাতে পাবো। শহীদের এই রক্তভেজা 6টি জেলা 6টি উপজেলায় যখন ঘুরছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কেন? বলে যে সরকার এই দেশের অংশ, এটাকে স্বীকার করে না। আমাদের উপর ঝাল মেটাচ্ছে কেন? সাতক্ষীরার মানুষ ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল। এই জন্য তারা বোধহয় সিদ্ধান্ত নিয়েছে এখানে কোনো উন্নয়ন করবে না। দিন যায়, রাত পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর গড়ায়। মানুষ হয়তো মনে করে আমি বোধহয় আর মরবো না, আমার ক্ষমতা, আমার তখ্ত চিরদিন এইভাবে থাকবে। কিন্তু আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, নবী জানিয়ে দাও এই সমস্ত সৃষ্টির ক্ষমতা আমার হাতে, আমি এর রাজা বা বাদশা। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য দুনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেখানে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য কিছু মানুষকে সুযোগ দেই। যারা আমাকে স্মরণ করে, আমার প্রতিনিধিত্ব করে, আমি তাদেরকে সম্মানিত করি। আর যারা আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আমি তাদেরকে বেইজ্জত করি। চোখের সামনে কি আমরা দেখি নাই? আমরা দেখেছি। আমরা বড় মজলুম দল, এই একটা জেলা, এখানে বাড়তি আরেকটা জুলুম করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নিয়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে। এই গুম করে তারা দীর্ঘদিন আয়না করে রেখেছে। কিন্তু একটা জিনিস যা সাতক্ষীরার সাথে করা হয়েছে, এটা আর বাংলাদেশের কোনো জায়গায় করা হয় নাই। এটা হচ্ছে বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়। ওই ঘরদুয়ার গুলা কি অপরাধ করেছিল? অপরাধ আর কিছু না, মাইকের সাউন্ড বোধহয় যাচ্ছে না, একটু মাইক যারা অপারেট করছেন তারা দেখেন, এই ডান দিকে বসেন, আপনারা বসেন। সম্মানিত ভাই ও বোনেরা, আগেই বলেছি সাতক্ষীরার মানুষের অপরাধ ন্যায়, ইনসাফ এবং ইমানের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেওয়া। 5 তারিখ যখন এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন, আমরাই সেই দল, মজলুম দল, সবচেয়ে বড় মজলুম দল। সবার আগে আওয়াজ তুললাম, প্রিয় দেশবাসী, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং জননিরাপত্তা বিধানে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করুন। আমরা বলে দিলাম, দুঃখ, বেদনা, যন্ত্রণা যাই থাকুক, আল্লাহ তাআলা জুলুমের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা কারো উপর প্রতিশোধ নেব না। সারা বাংলাদেশে আমাদেরকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করা হয়েছে খুন গুমের মাধ্যমে, মা বোন থেকে দফায় দফায় জেলে নিয়ে, রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়ার মাধ্যমে, এমনকি মা বোনদেরকে গুলি করে খুনও করা হয়েছে। কিন্তু আমরা ধৈর্য ধরলাম কি জন্য? আল্লাহ তাআলার জন্য। কি জন্য? এই দেশকে ভালোবাসে। কি জন্য? এই দেশের মানুষকে ভালোবাসে। আমরা আমাদের কর্মীদেরকে সর্বত্র বলে দিলাম, সহকর্মীদেরকে, কোথাও মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের দিকে হাত এবং চোখ বাড়ানো যাবে না। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে কোথাও আমাদের নেতা কর্মীরা চান্দাবাজ হয়ে ঝাঁপিয়ে পড়ে নাই জনগণের উপরে। কোথাও কোনো কিছু দখল করে নাই, কোথাও মামলা বাণিজ্য করে নাই। যে মানুষ দোষ করে নাই তাকে মামলার আসামি কোথাও বানানো হয় নাই। হাজার হাজার মামলা আমরা করি নাই, প্রত্যেকে কিছু মামলা
মামলা করা হয়েছে, যারা করতে চেয়েছেন আমরা কাউকে উৎসাহিত করি নাই, বলেছি ক্ষমা মহত্বের লক্ষণ, পারো ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে ক্ষমা করবে। এর বিনিময়ে দুনিয়ায় আল্লাহ দিবেন, আখিরাতেও দিবেন। আর যারা ন্যায় বিচার চাও, চাওয়ার অধিকার আছে, তোমরা আদালতে ন্যায় বিচার চাইলে আমরা তোমাদের পাশে থেকে সকল সহযোগিতা দেব। কিন্তু সাবধান, একটা নিরপরাধ নারী কিংবা পুরুষকে মামলার আসামি করা যাবে না। বাংলাদেশে 8টা মামলা এমন আছে যেটা আসামি আমাদের মামলায় মাত্র একজন। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তি অপরাধী খুঁজে পাইনি, তাই দ্বিতীয় কোনো নাম আমরা দিইনি। আমাদের মামলায় সর্বোচ্চ আসামির সংখ্যা একটা মামলায় আছে 98। কিন্তু আমাদের মতোই 15টা বছর অনেকে মজলুম ছিলেন, অন্যান্য দল, বিএনপি সহ, আলিম ওলামা সহ কার উপর নির্যাতন করা হয়নি। সাংবাদিক, আলিম ওলামা, রাজনৈতিক দল, প্রতিপক্ষ, কাউকে ছেড়ে কথা বলা হয়নি। সেই মামলাগুলোতে অনেকের মামলায় 1000, 1200, 800, 900 আসামি আছে। সেইটা দিয়ে বাণিজ্য করা হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা স্তম্ভিত, বাংলাদেশ আমরা লজ্জিত। যারা নিজেরা জুলুমের শিকার হয়ে মজলুম ছিলাম, তাদেরই কেউ কেউ আবার জালিম হয়ে গেলাম। এটা আমরা চাই না। সাতক্ষীরার কিছু সম্মত দাবি এখানে সম্মানিত জেলা আমির পেশ করেছেন। সাতক্ষীরাকে বঞ্চিত রাখা হয়েছে 15.5 বছর। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, সাতক্ষীরার 4টা আসন ইনশাআল্লাহ আপনারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য, জনগণের সরকার কায়েম করার জন্য, দিনদার সরকার কায়েম করার জন্য, মদিনার শাসনের আমলে একটা সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদেরকে উপহার দেন, তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরা সময় জুড়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ। উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের বুটের, আপনাদের ভালোবাসায়, সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেয়া হবে না। এই দুঃখী বাংলাদেশের সম্পদ লুট করে কিছু লোক, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং কিছু লোক জনগণের সেবক হয়ে এমন এমন কাজ করেছে যে তারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে, যার ডকুমেন্ট আছে, আর যেটার ডকুমেন্ট নাই তার কোনো হিসাব নাই। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আনবেন। যা পারি, যতটুকু পারি, কোনো ক্ষমা নাই এই ব্যাপারে। জনগণের সম্পদ লুণ্ঠনকারীর ব্যাপারে আমাদের কোনো দয়াও নাই, ক্ষমাও নাই। এখানে আমরা কঠোর, আপোষহীন। আর ভবিষ্যতের বার্তা হবে ফ্রম রাইট নাও। যেদিন এই সরকার শপথ নেবে, অতীতে যা করেছে ওইটা পরে দেখা যাবে, এখন থেকে কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবে না। আমরা সম্মানের সাথে সকল পেশার, সকল শ্রেণী, রাষ্ট্রের সেবক, কর্মকর্তা, কর্মচারীদেরকে বাঁচার পরিবেশ তৈরি করে দেব। যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন তাদের স্যালারি হবে সম্পূর্ণ আলাদা। যিনি 9টা 5টা অফিস করেন, যার জীবনের কোনো ঝুঁকি নাই, নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করে আসেন, আর যে 24 ঘন্টা রাউন্ড দা ক্লক 2 চক্কর খোলা রেখে দায়িত্ব পালন করতে হয়, তাদের উপর বেতন কাঠামো এক হওয়া চরম বেইনসাফি। আমরা অবশ্যই এটা দূর করব। ইনসাফ কায়েমের অর্থ এটা নয় যে সবাইকে সমান দিতে হবে। ইনসাফ কায়েমের মানে হচ্ছে সবাইকে তার ন্যায্য পাওনা দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটাই করবো, আল্লাহ যদি তৌফিক দেন। সম্মানিত ভাইয়েরা, এখন তো মাঘ মাস নাকি?
না সাতক্ষীরা চৈত্র মাস, মাঘ মাস, তারপরে আজকে রোদ একটু কঠিন। আমরা দুঃখিত। আল্লাহ তাআলা এই ত্যাগের বিনিময়ে আপনাদেরকে দান করবেন। ইলেকশন হবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ। 2টা ভোট আমরা দেব। সারা বাংলাদেশে জনগণের স্রোত তৈরি হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, পরিবর্তনের পক্ষে, বস্তা পোষা রাজনীতির বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, জুলুমতন্ত্রের বিপক্ষে, মা বোনদেরকে বেইজ্জত করার বিপক্ষে, ইজ্জত দেওয়ার পক্ষে। কিছু মানুষ এই অবস্থা দেখে তারা মাথা গরম হয়ে গেছে। আরে ভাই, মাঘ মাসে এত গরম হলে চৈত্র মাসে কি করবা তুমি? ঠান্ডা থাকো। বাংলাদেশের যুবকেরা জানিয়ে দিয়েছে রায় দিয়ে, আমরা ইনসাফের সাথে আছি, আমরা পরিবর্তনের বাংলাদেশের সাথে আছি। সংস্কার যারা জানে প্রাণে চাইবে আমরা তাদের সাথে আছি। অলরেডি 5টা সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা জানিয়ে দিয়েছে। মাথা গরম হওয়ার কিছু কারণও আছে। যখন বিশ্ববিদ্যালয়ের একজন মেয়েকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ছাত্র শিবিরকে ভোট দিলেন, বলে যে উই ফিল প্রাউড, কারণ ছাত্র শিবির আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, করবে। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে, আমরা বলি 4 মাসের ডাকসু যেমন হয়েছে আগামীর বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। রিসেন্টলি একজন মা, একজন বোন, পোশাকে তিনি আধুনিকা, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন আপনি কাকে চান আগামীর বাংলাদেশে? তিনি বলছেন জামাত। বলছে আশ্চর্য, আপনার এই পোশাক নিয়ে আপনি জামাত চান? তো জামাত যদি রাষ্ট্রের দায়িত্বে আসে, ওরা বলছে ক্ষমতায় আসে, তাইলে আপনাকে তো এই পোশাক পরতে দিবে না। বলে পরবো না। বলে যে অন্য পোশাক পরতে হবে, পরবো। আপনি কেন জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। জিজ্ঞেস করেন সাংবাদিক বন্ধুটি যে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? কয় যে পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ রিয়ালিটি অফ বাংলাদেশ। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা, দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাছে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। কিন্তু কিছু লোক, তারাও মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, আমরা সকলেই মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, তারা আমাদের মায়েদের ইজ্জতের উপর হাত দিয়েছেন। আমরা তাদেরকে অনুরোধ করি, তোমরা তোমাদের মাদেরকে সম্মান করতে শেখো। যারা নিজের মাকে সম্মান করতে পারে তারা গোটা জাতির মায়ের জাতিকেও সম্মান করতে পারে। আর যারা নিজের পরিবারে নিজের মাকে সম্মান করতে জানে না, তারা অন্য মাকেও সম্মান করতে পারবে না। আমরা তাদেরকে অনুরোধ করি, ফিরে আসো, এই অপকর্ম করবা না। মনে রাখবা, আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি। সুতরাং কোথাও আমাদের মাদের সাথে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। বিশেষ করে যুবকদের প্রতি আমার অনুরোধ, কোন মায়ের ইজ্জতের এইরকম কোন খবর পেলে জান প্রাণ দিয়ে সেখানে গিয়ে ছুটে হাজির হবা এবং বলে দিবা ইনি আমার মা। আমরা আমার মায়ের মতো সমস্ত নারীদেরকে সম্মান করি। তোমরা কেন হাত বাড়িয়েছ, জবাব দিতে হবে। কোথাও ছেড়ে কথা বলবো না। মাদেরকে আমরা স্পষ্ট বলি, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ যেদিন কায়েম হবে, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে সর্বাগ্রে আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং ইজ্জতের সাথে দেশ গড়ার কাজে আপনারা অংশগ্রহণ করবেন। কোন অপপ্রচারকে পাত্তাই দেবেন না। মিথ্যাবাদীরা অনেক কিছু বলতে পারে, আমরা বিশ্বাস করি দেশবাসী ওই মিথ্যা অপপ্রচারকে বিশ্বাস করে। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড?
আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে, সব মাকে সম্মান দেখাতে হবে। আজকে যে বাচ্চাটার বয়স, শিশু বাচ্চা, মেয়ে বাচ্চার বয়স 1 বছর, সেও আমার মা। কারণ সে যখন বড় হবে তখন সেও কোনো না কোনো সন্তানের মা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি নারীকে এইভাবেই মা হিসেবে গণ্য করতে হবে। প্রিয় দেশবাসী, যুবকদের হাতে আমরা বেকারের ভাতা উঠিয়ে দেব না। আমরা মনে করি যুবকদেরকে বেকার ভাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা। যুবকরা কারো বেকার ভাতা চায় না। যুবকরা সম্মানের সাথে লড়াই করে দেশ গড়তে চায়। সেই যুবকদের হাতকে ইনশাআল্লাহ দক্ষ নাগরিকের হাত, দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এবং এর দায়িত্ব পালন করবে রাষ্ট্র। এরপরেই এই যুবকদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব। তখন যুবকরা খুশি হয়ে বলবে, আমি দেশের একজন গর্বিত নাগরিক, দেশ গড়ার কাছে আমারও একটা অংশ আছে। সম্মানিত ভাইয়েরা, এই সাতক্ষীরা জেলা অনেক কারণেই সম্মানিত। এই জেলায় কাজী শামসুর রহমান সাহেবের মতো নেতা ছিলেন, অধ্যক্ষ মৌলানা আব্দুল খালিক রাহিমাহুল্লাহর মতো নেতা ছিলেন। আমরা তাদেরকে কবি মৌলানা রিয়াসত আলী রাহিমাহুল্লাহর মতো নেতা ছিলেন, আরো অনেকে ছিলেন। আমরা তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। একটা ছেলের কারণে আপনারা আলহামদুলিল্লাহ গর্বিত। ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। এখনো সময় আছে, আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে। বিশ্বকাপ হয়েছে, কোনো একটা দল ইনসিকিউট অথবা ইনসাল্ট ফিল করেছে, সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না, পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে আমরা খেলবো। সেই দেশ নির্ধারণ করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয়, বাংলাদেশের জন্য কেন করা হবে না? দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই, কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমাদের কথা সাফ। আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই। আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই, কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না। প্রভু আমাদের একজন, আল্লাহ রাব্বুল আলামিন, এর বাইরে আমাদের কোনো প্রভু নাই। এই ব্যাপারে আমরা আপোষহীন। আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, আমরা স্বীকার করি। সরকার হয়তোবা চেষ্টা করেছেন, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। একটা হচ্ছে চাঁদাবাজ, আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলবো, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেবো। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়ে বলছি, আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারে বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। ভোট কয়টা? একটা, হা অথবা না, তাই না? হা অর্থ হচ্ছে আজাদি, না অর্থ হচ্ছে গোলামি। এবার বলুন, গোলামি না আজাদি? গোলামি না আজাদি?
সম্মানিত ভাইয়েরা, সেই আজাদি নিশ্চিত করার পক্ষে 12 তারিখ প্রথম সিলটি পড়বে হা ভোট, ইনশাআল্লাহ। হা ভোট জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হা ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, হা ভোট বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্ত পরিবারের সদস্য, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, কর্মস্থলের সঙ্গী, সাধারণ মানুষ, পাড়াপড়শি সবাইকে ইনশাআল্লাহ আমরা হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ হা ভোট সবাইকে আজাদি এনে দিবে, গোলামি থেকে মুক্ত করবে। 2 নম্বর ভোটটি আমরা চাই দাঁড়িপাল্লায়। কেন? এটি ইনসাফের প্রতীক। অবশ্য দাঁড়িপাল্লার সাথে আরো 10টা প্রতীক আছে, সবাই নিবন্ধিত। যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই জান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। 11টি দল আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না, অতীতের কাসুন্দি শুনতে চাই না। যে কাসুন্দি গেয়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না। এখন আমাদের যুবকরা, আমাদের মায়েরা, আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশকে কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে, সেই স্বপ্ন দেখে। আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ।